হ্যালো পরিবার, আজকের রেসিপি হচ্ছে পনির মালাই ক্যাপসিকাম। শুনতে অকওয়ার্ড লাগলেও ইটস ট্রু। ইটস পনির অ্যান্ড ক্যাপসিকামের একটা আলাদা কম্বিনেশনের রেসিপি। তো ফার্স্টে স্টার্ট হোক। পনিরগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে করে কেটে নিয়ে ভেজে নিচ্ছিলাম। দেন ক্যাপসিকামগুলো চপ করে নিয়েছিলাম। দেন একটা পাত্রে একটুখানি পনির, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। এই যেভাবে স্ম্যাশ করতে হবে দেখে নিন। অপরদিকে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সেটাকে প্রথমে একটু ভেজে নিলাম। একটু হালকা ভাজা হবে। আদা থেতো করে আমি দিয়েছিলাম, আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভাজা করে নেব। ভাজা হওয়ার পর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা আমরা দিয়ে দেব। হালকা ভাজবো, ভেজে ওটা গ্যাসটা কমিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। এরকম হালকা হালকা ভাজবো। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে একটু নুন দিতে হবে আপনাদের, মানে নুন ঢুকবে না ক্যাপসিকামে। এবার ঢাকা দিলাম, গ্যাসটা কমাতে হবে কিন্তু মনে করে। দেখবেন একটু জল ছাড়ছে। তারপর একটু টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, হাফ মতো টমেটো কুচিয়ে রেখেছিলাম। বাট একটা কথা, টমেটো কিন্তু না দিলেও চলবে, আমি একটু টক ভাব আনার জন্য দিয়েছিলাম। এটা করতে করতে বলে দিই, আমি একটা মিক্সি জারে টক দই, পোস্ত, কাজু আর কিশমিশ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর ঝালটা যদি আপনাদের বেশি ইচ্ছা হয় আপনারা বেশি দিতে পারেন, কম ইচ্ছা হলে কম দিতে পারেন। আমি 3টে লঙ্কা দিয়েছিলাম। এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আমরা। একটু দেখিয়ে দিই পনিরটা কেমন ভাজা হয়েছে দেখুন। হালকা ফ্লেমে ভাজলে এরকম হবে, আর যদি আপনারা হালকা ফ্লেমে না ভাজেন, ডিপ ফ্রাই করতে চান, তাহলে এরকম হয়ে যাবে। আমি দুরকমভাবে ভেজেছিলাম, তাই দুরকমই দেখিয়ে দিলাম। তারপরে আমরা এবার এক এক করে পনিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দেন একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপরে যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম ঠিক ওইটা দিয়ে দিলাম। একটু হালকা দেখছেন টাইট হয়ে গেছে বলে আমি একটু জল মিক্স করবো এর সাথে। কিশমিশ কিন্তু পুরোপুরি বাটা হয়তো নাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, খেতে ভালোই লাগবে। আপনারা একটু অ্যাড করতে চাইলে কাজু কিশমিশ গোটাও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রেখে দেবো। দিয়ে আবার যখন দেখবো এরকম থিকনেস ভাব এসে গেছে, খুলে একটু নেড়ে চেড়ে নেবে। কিন্তু পনিরটা ভাজা আছে বেশিরভাগ টাইমে, তাই আমাদের অত টেনশন করার কিছু নেই, পনির ভাঙবেও না, কিছুই না, কিন্তু একটু সফট হার্টে করা ভালো। এবার আমরা পনিরটা দিয়ে দিলাম। পনির দেওয়ার পর কিন্তু ভালো করে মশলা মাখিয়ে একটু নুন আর চিনি আর একটু জল দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা করে দেখছি এরকম জল বেরিয়েছে, কিন্তু চিন্তা করবেন না, এটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে শেষ হওয়ার পরও। কারণ হচ্ছে পনির কিন্তু নিয়ে নেয়, জল টেনে নেয়। আমি নিজেই বলছি, লাস্টে একটু ধনে গুঁড়ো আর বাটার দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, গোলমরিচ কিংবা গরম মশলা আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে গরম গরম ভাত, অ্যান্ড তারপরে সার্ভ ইট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।